আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব পাইথন প্রোগ্রামে কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয় এবং আমরা সরাসরি এখন প্র্যাকটিক্যালে কাজ করতে করতে শিখব যে কিভাবে পাইথনে ইউজার থেকে ইনপুট নিতে হয়। আমি শুরুতে এখন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নেই এবং আমি আমার পাইথনের প্লেলিস্টে প্রথম ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে পাইথন এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। তো আপনারা চাইলে প্রথম ভিডিও থেকে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের যে কোনো এডিটরে আপনারা পাইথন প্রোগ্রাম করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি ভিজুয়াল স্টুডিও কোড শুরুতে ওপেন করে নিচ্ছি। এটাতে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। শুরুতে এরকম একটা এনভায়রনমেন্ট আসবে, আমাকে একটা নিউ ফাইল নিয়ে নিতে হবে। আমি নিউ ফাইলে ক্লিক করব। এখান থেকে পাইথন ফাইল নিয়ে নিব। এই ফাইলটাকে সেভ করে নিতে হবে। এই যে ফাইলে যাব, ফাইল থেকে এখানে সেভ এবং কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল এস। সেভ করতে গেলে কোথায় সেভ করব? আমি ডেস্কটপে সেভ করব এবং ফাইলের একটা নাম দিয়ে নেই, ইউজার ইনপুট। সেভ করে নিলাম। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ইউজার ইনপুটটা কি, এটা আগে বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমি যদি শুরুতে লিখে নেই এ একটা ভেরিয়েবল, তার ভিতরে ভ্যালু দিলাম 10, বি একটা ভেরিয়েবল, তার ভিতরে ভ্যালু 10। এখন আমি দুইটা ভ্যালু যোগ করব, এ প্লাস বি। তাহলে স্বাভাবিকভাবে আমি যখন এখান থেকে রান পাইথন ফাইলে ক্লিক করব, এই দুইটার ভ্যালু কত আসছে? 20। আচ্ছা, আমি যেহেতু এই প্রোগ্রামটা করতেছি, এখানে এ এর ভ্যালু 10 এবং বি এর ভ্যালু 10, এটা দিয়ে দিলাম এবং রেজাল্ট আসছে 20। আমি এখন যতবারই এটা রান দেই, রেজাল্ট কত আসবে? ততবারই 20 আসবে। আমি যতবারই রান দেই ততবারই রেজাল্ট 20 আসবে। তার কারণ হচ্ছে এ এবং বি এর ভ্যালু আমি ফিক্সড করে দিছি। তাহলে ইউজার ইনপুট হচ্ছে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু কখনো ফিক্সড হবে না। ইউজার কারা? আমি যদি এই প্রোগ্রামটা ইউজ করি, আমি হচ্ছে এই প্রোগ্রামের জন্য ইউজার। আপনি অথবা আপনারা যদি এই প্রোগ্রামটা ইউজ করেন, তার মানে আপনারা হচ্ছেন এই প্রোগ্রামের জন্য ইউজার। এবং আপনারা চাইলেন এর ভ্যালু আমি 10 দিব না, এর ভ্যালু দিব আমার মন মতো 20 দিলাম, এবং বি এর ভ্যালু আমি মন মতো 99 দিলাম। তাহলে দুইটা ভ্যালু যোগ করে আমাকে আউটপুটে দিবে। অর্থাৎ আমি যখন এই প্রোগ্রামটা করব, প্রোগ্রামটা করার সাথে সাথে আমাকে, যখনই প্রোগ্রামটা আমি রান করব, প্রোগ্রাম আমাকে বলবে যে আপনি এর ভ্যালু আগে দেন। আমি এর ভ্যালু দিব। তারপর আবার বলবে বি এর ভ্যালু দেন, বি এর ভ্যালু দিব। তখন আমার দেয়া দুইটা ভ্যালুকে যোগ করে আউটপুটে দেখাবে। অর্থাৎ এটাকে আমরা বলতেছি ইউজার ইনপুট। কারণ আমরা জানি প্রোগ্রাম করতে গেলে কখনই আমরা হচ্ছে, এটা বোঝার সুবিধার্থে আমরা শুরুতে নির্দিষ্ট ফিক্সড ভ্যালু দিয়ে রেজাল্ট বের করি, কিন্তু যখনই আমরা আসলে প্রোগ্রাম করি তখন কখনো নির্দিষ্ট কোনো ভ্যালু দেয় না। কারণ আমি নির্দিষ্ট ভ্যালু দিলে শুধু এই দুইটা সংখ্যায় যোগ করবে। আচ্ছা, তাহলে এবার আসি যে ইউজার ইনপুট কিভাবে নিতে হয়। ইউজার ইনপুট নিতে গেলে ইনপুট নামে একটা ফাংশন ব্যবহার করতে হয়। আমি আবারও বলছি, ইউজার থেকে ইনপুট নিতে গেলে সবসময় ইনপুট ফাংশন ব্যবহার করতে হয়। আচ্ছা, এবার আসি, এ হচ্ছে একটা ভেরিয়েবল। এ ভেরিয়েবলের মধ্যে আমি একটা ভ্যালু রাখবো। তো এতদিন তো আমরা ডিরেক্ট রেখে দিছি এর ভ্যালু 10। এখন আমরা কি করব? ইউজার থেকে ইনপুট নিব। তো ইউজার থেকে ইনপুট নিতে গেলে ইনপুট নামে একটা ফাংশন লিখতে হবে, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আমি লিখে দিব এন্টার দ্য ভ্যালু অফ এ। অর্থাৎ আমি যখন এটা রান করব, এই লেখাটা ডাবল কোটেশনের ভিতরে আমি যা লিখবো তাই হচ্ছে আমাকে আউটপুটে দেখাবে। আমি যদি এখান থেকে রান দিয়ে দেখাই, এই যে এখানে কি আসছে? এন্টার দ্য ভ্যালু অফ এ, অর্থাৎ এর ভ্যালু দিতে বলতেছে। আমি এখানে এর ভ্যালু যদি 10 দেই, তার মানে হচ্ছে এটা, এই 10টা কার মধ্যে নিবে? এই এর মধ্যে গিয়ে জমা হবে। আচ্ছা, তারপরে আসি, আর একটা ভ্যালু নেই বি। এখানে কি নিব? ইনপুট নিব। এখানে আমি লিখলাম এন্টার দ্য ভ্যালু অফ বি। তাহলে এই ইনপুট ফাংশনের ভিতরে, এই ডাবল কোটেশনের ভিতরে আমি যা লিখব তাই হচ্ছে আমাকে আউটপুটে শো করবে। এইখানে আমি যা ভ্যালু দিব এটা মূলত বি এর মধ্যে জমা হবে, আর এইখানে আমি যা ভ্যালু দিব এটা মূলত এ এর মধ্যে জমা হবে। আমি যদি এটাকে রান দেই, রান পাইথন ফাইল, এখানে কি আসে? এন্টার দ্য ভ্যালু অফ এ। আমি যদি ভ্যালু দিই 50 নিজের মতো করে, এই 50টা কার মধ্যে জমা হইলো? এই এ ভেরিয়েবলের মধ্যে জমা হইলো। আমি যদি বি এর ভ্যালু এখানে দিই 30, এই বিটা কার মধ্যে জমা হইলো? এই বিটা জমা হইলো বি এর মধ্যে। আচ্ছা, এখন আমি কি করব? প্রিন্ট এ প্লাস বি। তাহলে হিসাব অনুযায়ী কি হওয়ার কথা? এর ভ্যালু আমি যা দিব, বি এর ভ্যালু যা দিব, এই দুইটা যোগ হওয়ার কথা, তাই না? আচ্ছা, দেখি আমরা আউটপুটে কি আসে। আমি যদি এখান থেকে রান দেই, আমি এখানে দিলাম প্রথম ভ্যালু 45 এবং পরের ভ্যালু দিলাম হচ্ছে 10। তাহলে আসার কথা কত? 55। কিন্তু আমি যখন রান দিচ্ছি, এখানে কি হচ্ছে?
45 এবং 10 এই দুইটাকে যোগ না করে আলাদা আলাদা বসাই দিছে, অর্থাৎ 45 বসাইছে এখানে, তারপরে এখানে বসাইছে 10, কিন্তু মাঝখানে এই যে অ্যারিথমেটিক অপারেটর, মাঝখানে যোগের কাজ তো হয় নাই। কেন হয় নাই এবার আসি। এবার প্রশ্ন হচ্ছে এই ইনপুট ফাংশন অলওয়েজ কি করে, ইনপুট ফাংশন আমি যখনই এর ভ্যালু এখানে যাই কিছু দিব, ইনপুট ফাংশন এটাকে স্ট্রিং হিসাবে বিবেচনা করে। তাহলে স্ট্রিং কি, আমরা অলরেডি আমাদের গত ভিডিওগুলোতে দেখেছি, স্ট্রিং হচ্ছে ইংরেজিতে কোনো একটা শব্দ বা ওয়ার্ড যেগুলোকে ডাবল কোটেশনের ভিতরে লেখা হয়। তাহলে এই ইনপুট ফাংশনের ভিতরে আমি যখন এখানে এর ভ্যালু 10 লিখছি বা 45 লিখছি, এই ইনপুট ফাংশন এটাকে বিবেচনা করে নিছে এটা হচ্ছে স্ট্রিং জাতীয় কোনো কিছু, স্ট্রিং জাতীয় ডাটা। যেমন আমি যদি এখানে টাইপটা দেখতে চাই, আমি যদি এখানে দিই প্রিন্ট টাইপ এ, এই টাইপ দিয়ে কি হয়, ডাটা টাইপ দেখা যায় আমরা জানি। এখন আমি যদি এটাকে রান দেই, আমি এখানে এর ভ্যালু দিলাম 40 এবং আমি যদি এন্টার দেই, এই যে দেখাচ্ছে এই যে 40 দিলাম, এটা এ ভ্যারিয়েবলের মধ্যে আছে এবং এইটাকে কি হিসাবে জমা করতেছে, স্ট্রিং হিসাবে এ জমা করতেছে, অর্থাৎ এ ভাবতেছে যে আমার ভিতরে এখন স্ট্রিং ডাটা আছে। এবং সিমিলার ওয়েতে বি এর মধ্যে যে ভ্যালুটা দিচ্ছে এটাও কি স্ট্রিং ভ্যালু হিসাবে নিচ্ছে এবং আউটপুটে স্ট্রিং দুইটা ভ্যালুকে পাশাপাশি বসাই দিচ্ছে, যোগ করতেছে না। তাহলে আমার কাজটা কি, এই স্ট্রিং ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। ইন্টিজার কি, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই স্ট্রিং ভ্যালুটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। এই জন্য আমরা শুরুতে কি দিব, এইখানে এই টোটাল ইনপুটটাকে কিসে কনভার্ট করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। এটা খুবই সহজ। শুরুতে কি লিখবো, আইএনটি ইন্টিজার লিখে এখানে শুরুর ব্র্যাকেট দিব এবং এখানে একটা ব্র্যাকেট বেশি দেওয়া হয়েছে, এখানে ক্লোজিং ব্র্যাকেট দিব, শেষ। এখন আমি যদি দেই, তার মানে ইনপুট এইটুকু, এখানে আমি যে ভ্যালুটা নিব সেটা স্ট্রিং হিসাবে বিবেচনা হবে এবং এখানে যখন আমি ইন্টিজার দিছি এটাকে বলা হয় টাইপ কাস্টিং। যখন এই ইন্টিজার দিলাম তখন এই সম্পূর্ণ ভ্যালুটাকে কিসে কনভার্ট করা হবে, ইন্টিজারে কনভার্ট করা হবে এবং এই সম্পূর্ণ ইন্টিজার ভ্যালুটা কার মধ্যে থাকবে, এই এর মধ্যে থাকবে। এখন যদি আমি রান করি, এখান থেকে রান পাইথন ফাইল দেই, এই যে এন্টার দ্য ভ্যালু অফ এ, আমি যদি এখানে 40 দেই, এখন আমাকে দেখাবে হ্যাঁ এটা ইন্টিজার টাইপের ডাটা। এই যে ইন্টিজার দেওয়াতে এই স্ট্রিংটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা কেটে দেই, আমার টাইপ আর দেখার দরকার নেই। তার মানে এ হচ্ছে একটা ইউজার থেকে ইনপুট নিলাম এবং এটাকে ইনপুটটা ছিল স্ট্রিং জাতীয় ডাটা, এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করলাম। সিমিলার ওয়েতে বিটাকেও কি করতে হবে, বি এর ভ্যালুটাকেও ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, এটাকেও আমি কনভার্ট করে নিলাম। আমি যদি এখান থেকে রান দেই প্রোগ্রামটাকে, এখানে কি আসে, এন্টার দ্য ভ্যালু অফ এ, আমি যদি এখানে 10 দেই, তারপর কি চাবে, এন্টার দ্য ভ্যালু অফ বি, আমি যদি এখানে 20 দেই, রেজাল্ট কত আসছে, 10 এবং 20 যোগ করে রেজাল্ট চলে আসছে 30। এখন আমি যদি আবার এটাকে রান দেই, আবার এখানে আসে এর ভ্যালু কত, আমি এখানে দিলাম 90, বি এর ভ্যালু কত, আমি দিলাম বি এর ভ্যালু দিলাম হচ্ছে 550, এন্টার দেই, দুইটার যোগফল কত আসে 640। অর্থাৎ ইউজার থেকে ইনপুট নিলে একই প্রোগ্রাম এর ভ্যালু আলাদা আলাদাভাবে বারবার সেট করা যায়। এই জন্য আমরা যখনই প্রোগ্রাম করি তখনই কি করি, ইউজার থেকে ইনপুট নেই যেন ভিন্ন ভিন্ন ভ্যালু দেয়া যায়। এবং অলওয়েজ রিমেম্বার যে ইউজার থেকে ইনপুট নিতে গেলে ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে, কিন্তু ইনপুট ফাংশনের ভিতরে যে ভ্যালুটা নেয়, ইনপুট ফাংশন অলওয়েজ এই ভ্যালুটাকে স্ট্রিং হিসাবে বিবেচনা করে। তখন আমরা কি করি, স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করি টাইপ কাস্টিং এর মাধ্যমে। তখন এই সামনে ইন্টিজার লিখলে বোঝা যায় যে এই ভিতরের যে স্ট্রিং ভ্যালুটা এটাকে ইন্টিজারে কনভার্ট করে এতে রাখলাম। এবং সিমিলার ওয়েতে বি এর ক্ষেত্রেও এই যে ইনপুট ফাংশন যে ভ্যালুটা নিবে এটাকে আমি কিসে কনভার্ট করব, ইন্টিজারে কনভার্ট করব। এই জন্য শুরুতে আইএনটি ইন্টিজার ডাটা টাইপ দিয়ে নিলাম, তার মানে এই ভ্যালুটাও ইন্টিজার, এখন এই ভ্যালুটাও ইন্টিজার। এবং তখন আমি যদি আউটপুটে দেখি যে এই দুইটা যোগ করে রেজাল্ট আমাকে ইন্টিজার ভ্যালুই হচ্ছে প্রোভাইড করবে। অ্যান্ড আই হোপ দ্যাট এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওর সাথে ছিলেন তারা বুঝতে পেরেছেন যে পাইথন প্রোগ্রামে কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।